হিঙ্গলগঞ্জে আবারও এসআইআর আতঙ্কে প্রাণ হারালেন এক বৃদ্ধ। ছেলে ভিন রাজ্যে থাকায় হিয়ারিং এ যোগ দিতে পারবে না, এই দুশ্চিন্তাতেই অসুস্থ হয়ে মৃত্যু হয় সৈয়দ শেখের। এই ঘটনাকে কেন্দ্র করে মামুদপুর এলাকায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক। আবারও এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ। এবার ছেলে ও মেয়েকে এসআইআর হিয়ারিং এ ডাকায় আতঙ্কে বাবার মৃত্যু। হিঙ্গলগঞ্জের মামুদপুরের 103 নম্বর বুথের ঘটনা। মোহাম্মদ আব্দুর রহমান ও আঞ্জুরা বিবি এরা দুজনে সৈয়দ শেখের 2 সন্তান। এসআইআর নোটিশ এলে এই দুজনের ডাক পড়ে। ছেলে আব্দুর রহমান কর্মসূত্রে ভিন রাজ্যে থাকে, হিয়ারিং এ আসতে পারবে না, আর সেই কারণেই তার দুশ্চিন্তা বেড়ে যায়। তারপর থেকেই বাবা সৈয়দ শেখ রীতিমতো চিন্তিত হয়ে পড়েন এবং আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। এরপর তিনি অসুস্থ হয়ে যান। এরপর তাকে হিঙ্গলগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। জি দাদা, আমি যে শুনছি আপনার এই 103 নম্বর বুথে এসআইআর কারণে একজন মারা গেছে, তা আপনি এই বিষয়ে কি বলবেন? দেখুন, এটা অত্যন্ত মর্মান্তিক এবং দুঃখজনক ঘটনা। ওই ভদ্রলোক গতকাল দুপুরবেলা আমার বাড়িতে এসেছিল, তার আগেও 3-4 দিন এসেছিল। ওনার বাড়িতে দুজনকে এসআইআরের নোটিশ দিয়েছে, দিয়েলো ওনার মেয়েকে, ওনার ছেলেকে। তো ছেলে কর্মসূত্রে তামিলনাড়ুতে থাকতো, বারবার আমার কাছে। জি, তোমার আব্বা জান যে মারা গেছে, তোমার আব্বা কি কারণে মারা গেছে? এই এসআইআরের জন্য আমাদের কাছে যখন নোটিশ এসেছে, আমরা আমার আব্বার সঙ্গে বলতাম, তখন আব্বা বলে কি হবে, দেশের পরিস্থিতি এই যদি খারাপ হয়, এই টেনশনে তো মরেই যেতে হবে। তখন আমি বলতাম, আব্বা তুমি আচ্ছা টেনশন করো না। আমার ভাই বিদেশে থাকতো, আমি ভাইকে ফোন করলাম, আমার আব্বা বলতো যে তোর ভাইকে অন্তত বল, তোর ভাইকে বল, ভাই আসুক, আর থেকে আমি তো এই টেনশনেই মনে হয় মরে যাবো। এই এসআইআরের জন্য আমি তো মনে হয় টেনশনেই মরে যাবো। আমি তাও কানতাম আর বলতাম যে আব্বা তুমি টেনশন করো না, তবু আমার আব্বা